আমরা আজকের বিষয় ঠিক করেছি রাজনীতিতে শীতল হাওয়া। মানে আমরা সাধারণত এরকম বিষয় ঠিক করি না, কারণ সবসময় রাজনীতি একটা উত্তেজনাকর একটা পরিস্থিতি থাকে। কিন্তু এখন কি দেখছেন? আর আজকে যদি আমরা বলি যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে জনমনে আস্থা ফিরে আসা এবং আইন শৃঙ্খলা বাহিনীতে একটা শৃঙ্খলা আশায় সেনাবাহিনীকে একটা ফেরত পাঠানোর, ব্যারাকে ফেরত পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। কি দেখছেন? প্রথমত বিষয় হচ্ছে যে আপনি দুইটা বিষয় একসাথে বুঝতে পারেন, এটা হচ্ছে শীতল হাওয়া এবং পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিরও একটু বোঝাতে চেয়েছেন। আমি দুইটা পার্টে যদি আলাদা বলি, প্রথমত হচ্ছে যে দেখেন, রাজনীতিতে আসলে উত্তেজনাকর পরিস্থিতি এটা তো আসলে কারোই কাঙ্ক্ষিত থাকে না। সাধারণত এটা নানা কারণে তৈরি হয়। সাধারণত সরকারি দল অনেক সময় যদি জনগণের কাঙ্ক্ষিত যে চাওয়া কিংবা যেই গণতান্ত্রিক যে ম্যান্ডেট সেটার বাহিরে গেলে সাধারণত বিরোধী দলগুলো আপনার হচ্ছে সেই জায়গায় রাজপথটা গরম করার কিংবা হচ্ছে জনগণের দাবি নিয়ে মূলত হচ্ছে রাজপথে নামা হয়, তখনই মূলত এই জায়গাগুলো হয়। এই সরকার শপথ নেওয়ার পরে মূলত সরকারের যেই জায়গাগুলোতে মূলত বিরোধিতা কিংবা হচ্ছে আপনি সমালোচনা বলেন, ঠিক খুব স্পেসিফিকভাবে যে জায়গাগুলোতে আমরা নোটিশ করেছিলাম সেটি হয়েছে যে একই সাথে যে দুটি নির্বাচন হলো, একটি জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট। সেই জায়গায় গণভোটে পরবর্তীতে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং সংবিধান সংস্কারের পরিষদের যে কমিটমেন্ট নির্বাচনের পূর্বে বিএনপি দিয়েছিল, সেই জায়গা থেকে সরে আসার ফলেই মূলত কিন্তু এখানে গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য 11 দলীয় জোটের একটা কর্মসূচি ধারাবাহিকভাবে চলছে। ঢাকায় দুটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং এখন বর্তমানে ধারাবাহিকভাবে আপনার হচ্ছে সেটি চলছে। মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে সেই জায়গাগুলো যৌক্তিক বিরোধিতা করার, সমালোচনা করা, একই সাথে সরকারের কিছু নিয়োগ প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, বিসিবির বিভিন্ন জায়গায় নিয়োগ এবং অন্যান্য জায়গায় যে নিয়োগ প্রক্রিয়াগুলো, সেই জায়গা থেকে জ্বালানি সংকট মোকাবেলা নিয়ে সরকারের ব্যবস্থাপনাকে করা হয়েছে। তবে লাস্টের দ্বিতীয় যে পয়েন্ট আপনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে হয়তো সেনাবাহিনীকে ফিরিয়ে নিবে তাদের ব্রাকে, একই সাথে জনগণের যখন নির্বাচিত সরকার চলে আসে তখন স্বাভাবিকভাবে সেনাবাহিনী তো তার ব্রাকে ফিরে যাওয়াটাই যৌক্তিকতা। কিন্তু একই সাথে আবার একটা জিনিস কিন্তু আমরা দেখি যে সরকার গঠনের পরে পরবর্তী সময় প্রায় এই যে 2 মাসে প্রায় কিন্তু বেশ কয়েকটি মবের ঘটনা ঘটেছে এবং বিশেষ করে ঢাকারও বেশ কয়েকটি জায়গায় আপনি দেখেছেন যে নিউ মার্কেটে প্রকাশ্যে, নিউ মার্কেট এরিয়া যে গুলি করে হত্যা, এরকম বেশ কয়েকটি জায়গায় কিন্তু ঘটনা ঘটেছে। আমরা কুষ্টিয়ার মাজারে সেখানে আমরা দেখেছি যে সেখানকার যে পীর তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথমে সেখানে আসামি প্রথম তালিকা প্রথমজন সম্ভবত জামাত সংশ্লিষ্টতা একজনে থাকলেও পরবর্তী নামের তালিকায় কিন্তু ছাত্র দলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তো ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা এবং জনমনে হচ্ছে আপনার স্বস্তি, এই জায়গাটা নিয়ে আসার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খুব বেশি কার্যকর ভূমিকা আসলে দেখা যায় না। তো ফলশ্রুতিতে এখন সেনাবাহিনী অবশ্যই ব্রাকে ফিরবে, কিন্তু একই সাথে আইন শৃঙ্খলার উন্নতি করা, জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, সেই জায়গাগুলো খুব নিশ্চিত করতে হবে।